Hello everyone, Assalamu alaikum. My name is Nazmul Hassan and welcome to my blog. আজকে আমি চলে এসেছি আমার এক ফ্রেন্ডের ছাদ বাগানে। তো এইখানে ছাদে অনেক গাছ লাগাইছে এবং প্লাস সাথে অনেক মুরগি টুরগিও আছে। তো সেগুলোই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখবো যে তার সামনে গাছ নিয়ে আর কি কি পরিকল্পনা আছে এবং সে কি কি এই মুহূর্তে গাছ তার বাগানে আছে। তো চলুন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডকে। তো এখন ও আমাদেরকে ওর ছাদ বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো তার কাছ থেকে আমরা প্রথমে কোন গাছটা দেখে শুরু করব? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার একটা তেজপাতা গাছ। ওর বয়স হচ্ছে এক বছর প্লাস, 1.5 বছর এখন হয় নাই। ওর আরো শাখা প্রশাখা বেরাইছিল, আমি ওগুলা কাটিং করে দিচ্ছি। কাটিং করার রিজন আছে, কারণ এটা হচ্ছে অনেকগুলা ফাঙ্গাস পড়ে গেছিল অনেকগুলা পেছনে। গাছ ছোট বাট তেজপাতা অনেক ধরছিল। এটা হচ্ছে খুবই সুন্দর হয়েছে আগের থেকে। আর আরেকটা জিনিস, কাঁচা তেজপাতার সেন্টি অনুরূপ। এরপরে আমরা নেক্সট কোন গাছটা দেখবো? এরপরে হচ্ছে আমার আরেকটা আম গাছ। এটা হচ্ছে 12 মাসি কাটিমন একটা। এই গাছ থেকে এর আগে ফল হয়েছিল? এর আগে ফল হয়েছিল, ইভেন ফুলও আসছিল। আমি সবগুলা ফুল ভাঙা দিচ্ছি এবং হচ্ছে আমি আপনার ভাঙা দেওয়ার রিজন হচ্ছে আমার এই ড্রামটা পুরাতন কিন্তু গাছ একদম পারফেক্ট আছে। আমি ফল নিইনি, রিজন হচ্ছে গাছটার শাখা প্রশাখা আমি বাড়াইতে চাইছি, এর জন্য আমি এটা ফল নিইনি। হ্যাঁ, গাছটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা নেক্সট কোন গাছে যাব? এরপরে হচ্ছে আমার আরেকটা পেয়ারা গাছ। এটা হচ্ছে মাধবী পেয়ারা বলে। আচ্ছা, আমি ফল নেই কিন্তু হচ্ছে যতগুলা শাখা প্রশাখা ছিল আমি ভেঙে দিচ্ছি, ফুল ভেঙে দিচ্ছি। আমি গাছটা চাইছি আমি আরো বৃদ্ধি করব, আর আমি আমার ফিউচার প্ল্যান হচ্ছে এটার আমি একটা বড় একটা ড্রামে দিব। হ্যাঁ, গাছটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর বসি হয়েছে এবং আর গাছটার অনেকগুলাই এটা আমার নিজের করা। আচ্ছা, আমি সুতা বাইধা গাছটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো নেক্সট আমরা কোন গাছে যাচ্ছি? আর এটা হচ্ছে আমার একটা সবেদা গাছ। এর বছরও মোটামুটি সবেদা গাছটা তো খুব বেশ ভালো বড় হয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটা আমার ফ্রেন্ডকে নিয়ে আনা হয়েছিল। আচ্ছা, এটার বয়সও 1 বছর প্লাস। এটা থেকে মোটামুটি ভালো ফল খাইছি, কিন্তু এবার ফুল যেগুলো আসছে আমি সবগুলো ভেঙেছি। আমি এবার মূল কথা, আমার একটা গাছের আমি ফল নেওয়ার আশা আমি করিনি। কারণ আমি গাছটা বৃদ্ধি করতে চাচ্ছি। এটাই আসলে ভালো একটা ডিসিশন। আর এটা আমার একটা ভুলের কারণে এরকম হয়েছে। আমার গাছটা অনেক ভালো লাগতেছে, টক কমলা। এটা অনেক ছোট। আমার গাছটা অনেক বড় ছিল। এটা আমি পুরো গোড়াগুলো কাইটা দিছি। কাইটা দেওয়ার রিজন হচ্ছে গাছটা শুধু পাতা ছিল না, কিন্তু ফুল ছিল সবগুলো। তো আমার রাগ না, আমার মানে ইচ্ছা হইলো যে আমি গাছটাকে আমার শেপে করবো। আচ্ছা, এর জন্য আমি সবগুলো কাটিং করে দেওয়ার পরে এবার গাছটা এত সুন্দর হয়েছে, ইভেন ফুল আসছিল এই সবগুলাতে। আমি সবগুলো ফুল ফালাই দিছি। আমি ফুল নিব না, আমি হচ্ছে গাছ বৃদ্ধি করার। হ্যাঁ, গাছের শেপটা খুবই ভালো হয়েছে। আর আমার আরেকটা সিডলেস লেবু, মানে দানাবিহীন লেবুর সাইজটা এরকম এত বড়। আচ্ছা, গোল সাইজও মোটামুটি হয় ভালো। আমার এটারও আমি সিম কাটিং করছি। গাছটা আমার ছোট ছিল, এটা আমার মামা গিফট করছে, আমার ফ্রেন্ড আমার গিফট করছে। মানে ফ্রেন্ড আমি মামা বলি, আর সম্পর্কে আমার মামা ভাই না। তো ও আমার গিফট করছে গাছটা। তারপরে মানে গাছটা আমাকে ছোট ছিল। গাছটা ওরও কিছু এখানে হাত আছে বড় করার মধ্যে। আর যতগুলো কাটিং সেগুলো মোটামুটি আমার আর ওর ডিসিশনের মাধ্যমে। আচ্ছা, গাছটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। এটা অনেক পুরাতন গাছ। এটা আমার 2 বছরের কাছাকাছি। আর আমার ফিউচার প্ল্যান, আমি হচ্ছে এটাকে আরো সুন্দর করব। মানে এই শুধু এতটুকু এটার কাটিং করব, এটা আমি আরো সুন্দর করে ঝাপড়াইতে চাই। খুব সুন্দর। আচ্ছা, এখানে আমরা একটা আম গাছ দেখতে পাচ্ছি, গাছে একটা মুকুল আছে। তো এই গাছটা কি জাত? এটাও কাটিমন। এটারও মোটামুটি 2 বছর বয়স। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছোট 20 লিটারের ড্রামে আছে গাছটা। হ্যাঁ, 20 লিটারের ড্রামে আছে। এই সময় কিন্তু আসলে কারো গাছে আমরা কিন্তু সাধারণত আমের ফুল দেখি না, যেহেতু এখন আজকে হলো ডিসেম্বরের মেবি 5 তারিখ হবে। তো সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই ছাদ বাগানে গাছে বেশ ফুল আছে এবং সুন্দর, গাছটা বেশ ঝোপালো।
তো গাছটার জাত কি বললেন? কাটিমন। কাটিমন। আমি রিসেন্টলি 10 দিন আগে 2টা আম খাইছি। বাহ, অনেক আলহামদুলিল্লাহ। মোটামুটি অফ সাইজের, সিজনে ভালো ফল অফ পাওয়া সিজনে যাচ্ছে। দুটো ভালো। আবার আমার আরেকটা জিনিস কি, ওরও অনেক ভালো ফুল আসছিল। হ্যাঁ, আমার ওই আমের সিজনে তখন আমার আম দুটো থাকা সময় ফুল আসছিল, আমি ওগুলোর ফুলগুলা ভাঙিয়ে দিছি। কেন ভাঙিয়ে দিছি? কারণ ওই আম দুটো আমার পুষ্টি পাচ্ছিল না। পরে ভাবলাম যে নেট থেকে কিছু ভিডিও দেখলাম, আবার নিজের কিছু অভিজ্ঞতা, আমার মামারও কিছু অভিজ্ঞতার কারণে নিয়ে আমি সবার ডিসিশন নিয়ে আমি ফুলগুলা ভেঙে দিলাম। হ্যাঁ, গাছটা খুব সুন্দর। এবার মোটামুটি ফুল নিব আল্লাহ দিলে, দেখি মাশাআল্লাহ। গাছটা খুবই ভালো দেখতে পাচ্ছি। এরপরে এটা আমরা কি গাছ নাম? এটা হচ্ছে করবি ফুল। করবি ফুল। আচ্ছা, হচ্ছে অনেক মিষ্টি কালার। গাছটা অনেক বড় ছিল, গাছটা আমি কাইটা দিচ্ছি 3 দিক দিয়ে। এবার একেবারে কাইটা দেওয়ার পরে গাছটা দেখলাম আরো হ্যাঁ, গাছটা বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে আগের তুলনায়। আচ্ছা, এরপরে আমরা একটা ড্রাগন গাছ দেখতে পাচ্ছি এখানে। তো ড্রাগন গাছটা খুব সুন্দর হয়েছে এখানে। ড্রাগন গাছটা মরা মৃত প্রায়, কিন্তু ফল ছিল ভালো, মিষ্টি ফল ছিল। এটা হচ্ছে লাল। আচ্ছা আচ্ছা, লাল লাল ড্রাগনটা। আর এটা হচ্ছে ডালিমের চারা। বাহ, চারাটা নাম খুব সুন্দর হয়েছে। রাসোভায়া। রাসোভায়া। হ্যাঁ, রাসোভায়া। সবাই জানে যে রাসোভায়া একটা খুবই ভালো বিখ্যাত নাম করা একটা চা। ডালিমের চারা আমার এক বড় ভাইয়ের ছাদ থেকে আনা এটা। আর আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা ডালিমের চারা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইরানি। 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 এটা অনেক মিষ্টি একটা ডালিমের ফল, জাত অনেক মজার এটা। আর এটা হচ্ছে আমার কাগজি লেবু, এলাচি লেবু বলে। এটা আমার নিচে ছিল, মাটিতে ছিল। ওইখান থেকে একটা কাটিং করে আমার এই গ্রামে স্থাপিত করা আনা হয়েছে। গাছটা খুব সুন্দর হয়েছে। গাছটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, ভালো গাছের। তো এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ? এটা হচ্ছে কারি পাতা। আচ্ছা, রাইট, কারি পাতা গাছ। কারি পাতা অনেক সেন্টের। তো পাশে আমরা এখানে কিছু স্ট্রবেরি চারা দেখতে পাচ্ছি। স্ট্রবেরি ক্যান ফেস্টিভ্যাল জাত আমরা দেখতে পাচ্ছি। ফেস্টিভ্যাল জাত, এটা অনেক মিষ্টি একটা ফল। হ্যাঁ, খুবই ভালো একটা জাত। গাছের গ্রোথটাও খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপর এখানেও আমরা একটা ছোটখাটো একটা আম গাছ দেখতে পাচ্ছি। এটা বাড়ি 11। মাশাআল্লাহ। বাড়ি 11 ফুল আসছিল, ফুল নেই। এই যে আবারও ফুল আসতেছে। এই যে এই মুকুলটার পরে ফুল আসবে। আমি ফুল নিব না, আমি গাছটা বৃদ্ধি করব। কারণ গাছটা ড্রামে লাগানো হয়েছে ঠিক আছে, বাট গাছের গ্রোথ বাড়ে আমার কারণে। আমি তখন নতুন আমি বুঝি নাই, ফল নিয়ে ফেলছি বেশি। গাছটা তুলনামূলক আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে ড্রামটা, তবে গাছটার গ্রোথটা ভালো আছে। আর বাড়ি 11 গাছটা কিন্তু এটা 12 মাসি জাত। এটা 12 মাসের আম, এটা খুব সুন্দর। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? এখানে আমার কিছু ড্রাগনের কাটিং বসানো হয়েছে। হচ্ছে আপনার একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে লাল। আচ্ছা, এটা এই দুইটা হচ্ছে সাদা। এটা আমার আরেকটা ফুল গাছ। হ্যাঁ, এই গাছটা সুন্দর। তো এরপরে এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, গাছে লেবু আছে দেখতেছি আমরা। আরো ফল আছে এইদিকে, এই যে এটা কাগজি লেবু। এটা 12 মাসের কাগজি লেবু, অনেক সুন্দর আছে। এতটুকু হবে লেবুটা, এর বড় হবে না। হ্যাঁ, গাছটাও বেশ সুন্দর। এখন যেহেতু শীতকাল, গাছের অনেকগুলো পাতা ঝরে গিয়েছে। এরপরে এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার মালবেরি। আমি গাছটা অনেক বড় হয়েছিল, একেবারে লম্বায় চলে গেছিল, বিধায় আমি গাছটাকে ছোট করে না। গাছটা একটা জিনিস কি, ছোট করার পরে আবার ফল আইসা পড়ছে। দেখেন প্রত্যেকটা ডালে ফল। এটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু মাশাআল্লাহ দেখেন সুন্দর এই যে এখন প্রত্যেকটা কর্নারে ফল। এটা হ্যাঁ, গাছের এখন ভিতরে যে ফলগুলো আছে সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ গাছটা খুবই ভালো গ্রোথ হয়েছে। তো এখানে এটা কি গাছ? এটাও মালবেরি। এটা ফল খাওয়া হয়েছে একটা জাত। এটা ফল খাওয়া হয়েছে। এটার হচ্ছে আবারও ফুল আসবে, এই যে মুকুল ছাড়তেছে। আচ্ছা আচ্ছা। এরপর এখানে আমরা একটু সামনের দিকে দেখি আর কি গাছ আছে এখানে। এটা হচ্ছে লাল পেয়ারা। এটার পেয়ারার ফুল আমি নিছি। ফুল নেওয়ার পরে দেখলাম যে গাছ লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য আমি ফুলগুলো সব ভেঙে দিচ্ছি। হ্যাঁ, লাল পেয়ারা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এখানে বেশ সুন্দর গাছটা। আমার ছাদে 2টা ছিল। আচ্ছা, এটা ছিল, একটা মারা ফেলছি, আমার কারণেই মারা গেছে। আমি এর জন্য নিজেরাই দায়ী করি যে আমি মারা ফেলছি। আর একটা মাশাআল্লাহ যে এবার হচ্ছে শীতের পরে এটার গ্রোথটা বাড়বে ইনশাআল্লাহ। আর একটা মেহেন্দি গাছ একটা লাগানো হয়েছে, এটা উঠে ফেলাই দিব পরে, অন্য জায়গায় লাগাইলেও লাগাইতে। মেহেন্দি গাছটা খুব সুন্দর হয়েছে। এরপর আমরা এখানে একটা লেমন গ্রাস দেখতে পাচ্ছি। লেমন গ্রাস এটা অনেক সুন্দর। গাছটা খুব বেশ সুন্দর ঝোপালো হয়েছে অনেক। আমার এটা আরো বড় ছিল। আমার একটা বড় এরকম একটা বড় ড্রামে ছিল। আমি এটারে ড্রাম সহ ফালাই দিছি, কারণ অনেক কি হয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর হয়েছে।
এরপরে আমরা এখানে একটি আমড়া গাছ দেখতে পাচ্ছি। আমড়াটা খুবই ছোট একটা গাছে দেখতে পাচ্ছেন, অনেক ভালো ফলন এসেছে। 20 লিটার একটা ড্রামের ভিতরে, 20 লিটার বালতির ভিতরে। খুবই সুন্দর আমড়া গাছটা। আমরা এটা 12 মাসে একটা আমড়া গাছ, 12 মাস ধরে। ও একটা আমরা প্রবলেম না, একটা না এটা এমনিও পড়ে যেত, এটা এমনিও পড়ে যেত। আমরা সাইজটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো চলে এসেছে। হ্যাঁ খুবই সুন্দর, এটা এমনিও পড়ে যেত। আর এত ছোট গাছে এত ফল আলহামদুলিল্লাহ খুবই এখান ভালো। থেকে এমনিও ছাঁটাই করে দিব ফলগুলা, কারণ হচ্ছে এত ফলগুলা হচ্ছে আপনার বৃদ্ধি পায় না, রাইট। বেশি ফল বৃদ্ধি পায় না, থাকলে ফলের সাইজটা ছোট আসে। ফলের সাইজ দেখতে গেলে গাছের গ্রোথের দিকে দেখতে হয় আগে। রাইট, আগে গাছ এরপরে ফল। হচ্ছে আমার এটা হচ্ছে আমার আরেকটা এলাচি গাছ, আচ্ছা এলাচি লেবু। এটা অনেক ধরে, অনেক অনেক মাশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানকার ছাদ বাগানে লেবু গাছের বেশ অনেকগুলা কালেকশন রয়েছে এবং গাছগুলো খুব সুন্দর আছে, বেশ ভালো। তো আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কোন গাছটা দেখতে যাচ্ছি? কিছু অনেকগুলা ফুল গাছ আছে, ক্যাকটাস আছে। ফুল গাছ এরপরে হচ্ছে এই যে আরেকটা ক্যাকটাস, এটা অনেক সুন্দর, এটা কাটা নেই অবশ্য। আচ্ছা এখানে একটা আমরা শরীফা গাছ দেখতে পাচ্ছি। শরীফা এটা হচ্ছে বেশ সুন্দর গাছটা, অনেকটা 12 মাসে শরীফা, কিন্তু আমি এটার ফল নিব না। ফল নিব না কেন? কারণ আমার পরিকল্পনা আমি এই 20 লিটারের ড্রামটা চেঞ্জ করে একটা বড় ড্রামে দিব। আচ্ছা আচ্ছা, বড় ড্রামে দিব, কারণ ওরে এইটার ভিতরে যা আমার ভুল হয়েছে, কারণ তখন আমার কাছে ড্রাম ছিল না। ওকে, এর জন্য আমি ওরে ফল নিচ্ছি না, ফুলও নিচ্ছি না, কোনো কিছু নিচ্ছি না। আমি ওরে কাটিং করে আমি শীতের পরে, আমার পরিকল্পনা আছে শীতের পরে কাটিং করে দিব, যাতে ওরা আরো গোড়া যাতে আরো সুন্দর হয়, সুন্দর হয়, বৃদ্ধি পায়। আচ্ছা আমরা এইখানে আর কয়েকটা গাছ আমরা দেখতে পাচ্ছি। এটা একটা 12 মাসে, এটা 12 মাসের আমড়া গাছ। এর আগে আমরা একটা আমড়া গাছ দেখলাম। তো এই ছাদের আমড়ার ফলনটা বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। তো এইখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছটা হয়তো অনেকেই হয়তো চিনতে পারবেন না, বা অনেকেই হয়তো দেখে চিনতে পারেন। তো আপনারা যারা যারা এই গাছটাকে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই গাছটা কার কার ছাদ বাগানে আছে। গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো এই গাছটা নামটা কি? অ্যাভোকাডো। অ্যাভোকাডো, আচ্ছা যাই হোক, গাছটার নামটা অ্যাভোকাডো বলা হচ্ছে, বাট আমি শিওর না অ্যাভোকাডো কিনা। যদি আপনারা গাছটা চিনতে পারেন বা অবশ্যই একটু কমেন্ট করে আমাদের জানাবেন যেটা আসলে অ্যাভোকাডো গাছ কিনা। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে দেখি। আজকে আমার ফ্রেন্ড একটা নতুন একটা লেবু গাছ কিনে নিয়ে এসেছে, আজকে বিকালে এটা কেনা হয়েছে। তো দেখেন গাছটাও খুব সুন্দর, এটা শেপটা অনেক সুন্দর, শেপটা খুবই সুন্দর। গাছটা আমার কাছে 100 টাকা নিয়েছে। আচ্ছা গাছটা খুব ভালো হয়েছে। তো গাছটার আসলে এটা কোন জাতের গাছটা? এটা হচ্ছে এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু। তো অ্যাকচুয়ালি আসলে এইখানে আমরা দেখলাম যে লেবুর কালেকশনটা বেশি, এবং আমার ফ্রেন্ডের আসলে লেবু গাছের প্রতি অনেকটা মানে শখ বলতে পারেন। সে অনেক রকমের লেবু কালেকশন করেছে তার ছাদ বাগানে, এবং সাথে আরো কিছু আমরা দেখি এখানে আর কি গাছ আছে। যদিও আসলে এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা বেশিক্ষণ হয়তো ভিডিওটা করতে পারবো না। তো তারপরেও দেখি এখানে, বা এখানে দেখতে পাচ্ছি আমার স্ট্রবেরি গাছ। তো স্ট্রবেরি গাছ আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম। তো সেখানে আরো অনেকগুলো স্ট্রবেরি লাগিয়েছে, এবং তার এখানে ড্রামেও আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো দেখা যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন ফলন হবে তখনও আবার আমরা আসবো ছাদে, আপনাদেরকে একটা আপডেট জানাবো যে এই ফলগুলার কি অবস্থা। এবং এখানে একটা আমরা লাল তুলসী পাতা গাছ দেখতে পাচ্ছি, যদিও পাতা অনেকটা ঝরে গেছে। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি একটা গোলাপ গাছ, গোলাপ, হাজারি গোলাপ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাল কালারের। এবং এইখানে আছে আমাদের অ্যালোভেরা প্লান্ট, এবং এখানে অনেকগুলো প্লান্ট আছে। এবং আমরা আরো সামনের দিকে যাই, দেখি এখানে আরো কিছু গাছ আছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আচ্ছা আচ্ছা, এখানে সে ছাদে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, গাছটাও আর এই পাশে হচ্ছে এটা লাউ গাছ। হ্যাঁ, এটা চারা এগুলো উঠাই ফেলবো। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সবজির খোসা দিয়ে সার তৈরি করা হয় গাছের জন্য, যেটা আসলে খুবই ভালো অর্গানিক একটা সার। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বটবটি গাছ, বটবটি গাছ। এটার ফল অনেক, এটার বটবটি গুলো অনেক জাতটা অনেক ভালো। আচ্ছা এটার কি জাতটা কি রকম? এটা কালারটা লাল কালারের বটবটি। আচ্ছা আচ্ছা, লাল কালারের। এর আগে আমি খাইছি, আমার নিচের ফলন ছিল, মাটির ফলন ছিল। আমি ওখান থেকে দানা রেখে আমি এবার ছাদে পরিকল্পনা করছি। হ্যাঁ, এই ক্যারেটের ভিতরেও গাছটা খুব সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার কিছু জালি কুমড়া গাছ আছে, এখানে ছোট লাউ গাছ আছে, আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে। এখানে বেশ সুন্দর। তারপরে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ, এটা মেবি উপরে চালের দিকে উঠায় দেওয়া হবে। তো গাছটা খুবই সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। তো সামনে আমরা আরেকটা ডালিম গাছ দেখতে পাচ্ছি, গাছে কিছু ফলও আমরা দেখতে পাচ্ছি যে গাছে একটু ফল হয়েছে, এবং গাছটা খুবই বড় এবং হেলদি একটা গাছ। তো গাছে দেখেন যে ফল চলে এসেছে অলরেডি গাছে, এখন যেহেতু শীতকাল বা সিজন, খুব সুন্দর ফল চলে এসেছে গাছে।
এবং এখানে আরেকটা ফল একটু বড় হয়েছে। তো আসলে এইটার জাতটা কি আসলে আমাদের জানা আছে কি? এটা হচ্ছে হ্যাঁ, জাতটা হয়তো আমাদের জানা নাই, দেখা যাক জাতটা আমরা জানা নেই। হ্যাঁ ফল হলে আমরা পরবর্তীতে জানবো যে এটা কি ফল বা এটার জাতটা কেমন। তো জাতটা কেমন সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং এই পাশে আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি, খুবই বড় একটা গাছ। তো এটা কি গাছ? এটা হচ্ছে মালটা গাছ। আচ্ছা, এটা একটা চায়না? মালটা গাছ। চায়না এটা বাড়ি ওয়ান মালটার গাছ। বাড়িওয়ান মালটা। হ্যাঁ, তো বাড়িওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটার গাছ, যাই হোক। তো এটা এটা ফল খাইছি অনেক আচ্ছা, মিষ্টি, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফল। দেশি, এটা অনেক আচ্ছা, মজার একটা ফল। এটা গাছটার অনেক বড় দেখতে পাচ্ছি। গাছটার বয়স কতদিন হলো? গাছটার বয়স 3 বছর। 3 বছর। আলহামদুলিল্লাহ, গাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে আমার গাছের ফলন অনেক ভালো, গ্রোথটা এবার অনেক সামনে ফল ভালো। আসবে। জি জি, আলহামদুলিল্লাহ, গাছটা কিন্তু খুবই সুন্দর। আবার এই গাছের পাশে আমার একটা লাউ গাছ ছিল অনেক ওই উপরে, এটা আচ্ছা, হচ্ছে আপনার লাউ গাছটা মারা গেছে, আমি ওই উপর থেকে লাউ খাইছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই অনেক উপরে এই যে বামের উপরে আমি একটা আমরা বামের দেখতে উপর দিয়ে আমি লাউ খাইছি, আমার লাইফের ফার্স্ট 10 থেকে সুন্দর। 15টা আমি লাউ খাইছি আমার এটার উপরে আলহামদুলিল্লাহ। উঠে। তো এখন নতুন বাগানীদের সম্পর্কে আপনার কি কোনো কিছু বলার আছে, বা আমরা কেন গাছ লাগাবো, বা ছাদে কি আমাদের গাছ লাগানো ঠিক হবে কিনা এই অবশ্যই বিষয়? ছাদ বাগান সবারই পছন্দ। ওকে, আমার পছন্দ, আমার বন্ধুরা অনেক বেশি পছন্দ, ওর থেকে আমি ইন্সপায়ার হওয়া। ওর কাছ থেকে আমার ধারণা যে গাছের প্রতি ভালোবাসা কতটুকু, একটা যে প্রকৃতির প্রতি কত বড় যে একটা ফল ফেলে, সেটা যে ভালোবাসে সেই বুঝতে পারে। জি আর আরেকটা কথা, আমার বন্ধু আমাকে আরেকটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে কেন ছাদ বাগান করব? জি জি, অবশ্যই। এখন ছাদ বাগান করলে মনটাও ফ্রেশ থাকে। এখন সারাদিন পরে আপনি একটা জব করছেন, আপনার বিরক্তিতে লাগতেই পারে, আপনি একটা ছাদ বাগানে গেলেন, একটা সবজি দেখলেন, একটা ফল দেখলেন, আপনার মনটা ফ্রেশ হয়ে যায়। সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে একটা ধকল গেল শরীরের উপর থেকে, সেই ধকলটা আপনার ওই দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। জি জি, আমার এর জন্য আমার সবাই সাজেস্ট করবো, সবাই ছোটখাটো ভাবে, না পারলেও ছোটখাটো ভাবে ছাদ বাগান করার চেষ্টা করবে। আমার তো অনেক দিন থেকে ছাদ বাগান করার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি আমার ছাদ বাগান আমি আরো বড় করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমরা এখানেই আমরা আসলে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। তো আমি আজকে আমার ফ্রেন্ডের ছাদ বাগানে ছিলাম। তো আমাদের এই ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে সামনে আমরা আরো নতুন নতুন গাছের কালেকশন আনবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি আজকের আমাদের ব্লগটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।